বন্ধুরা নমস্কার। বিষয় সুখের উৎস। বন্ধুরা, আমরা জীবনে কে না সুখ চাই বলুন তো? তার কারণ কি? সুখ এলে তবেই না শান্তি আসবে। আমরা সকলেই সুখের পেছনে দৌড়াচ্ছি, কিন্তু কজন আমরা প্রকৃত সুখের সন্ধান করতে পারি? এর জন্য দায়ী কে? যদি আমরা প্রকৃত সুখের সন্ধান করতে না পারি, বাইরের কোনো শক্তি, বাইরের কোনো উৎস? একেবারেই নয়। সুখের উৎস মানুষের মধ্যেই নিহিত রয়েছে। সে চাইলেই অনন্ত সুখের অধিকারী হতে পারে। সে চায় না, তাই সুখ পায় না। শ্রীমদ্ ভগবদ গীতার 18তম অধ্যায় না, এটি বলে দেওয়া আছে যে প্রকৃত সুখ পেতে গেলে কোথায় যেতে হবে, এর উৎসটা কোথায়। আমরা এবার আসি তারই সন্ধানে। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই বাণী কি? এরম বলছেন, यत् अग्रे विषम इव परिणामे अमृतोपमं तत्सुखं सात्विकं प्रत्यं आत्मबुद्धि प्रसादजम। बंधुरा, तत् यत् अग्रे विषम, तत् अग्रे প্রথম সেটির যখন সূচনা হয়, সুখ চাই, কিন্তু কি করে সুখ পাবো, প্রকৃত সুখ? বলছে, তুমি দেখবে তোমার জীবনে প্রথমেই যখন সূচনাতেই তুমি যে সমস্ত কাজগুলো করতে যাচ্ছ, সেগুলো দেখবে বিষের মতো লাগবে। এই যখন পরীক্ষার আগে এক একটি ছেলে মেয়ে কিরকম অবস্থার মধ্যে পড়ে, কত চিন্তা, কত ভাবনা, কত টেনশন, ভালো লাগে না তখন, বিষের মতো লাগে। কবে যে পরীক্ষাটা উতরে যাবে, তো উতরাতে না উতরাতে আবার আরেকটা চলে আসলো, শেষ আর নেই জীবনে। তারপর একটা চাকরির খোঁজে হন্য হয়ে ঘুরে বেড়ানো, পরীক্ষা দেওয়া, ওরে বাবা রে বাবা, এ পরিশ্রম বিষের মতো লাগে। চাকরি পেলেও তো তাকে মেনটেন করা, তাকে রক্ষা করা, আর এক কষ্টের মধ্যে গিয়ে পড়া। সংসার জীবনে ঢুকে তারপর পরিবার তৈরি করে, দুঃখের আর কষ্টের যেন শেষ নেই। কিন্তু আমাদের সূচনা কালে, শৈশব থেকে যদি আমরা এটিকে অভ্যাস করতে পারি, যে সূচনাতেই শুরু করার সঙ্গে সঙ্গে যেখানে কষ্ট করছি আর বিষের মতো মনে হচ্ছে, কিন্তু আমি বিরাম দিচ্ছি না, সরে আসছি না, পালিয়ে যাচ্ছি না, তখন দেখবে অন্তিমে যেটাকে বিষ বলে মনে হয়েছিল, তোমার কাছে অমৃত স্বরূপ হয়ে আসবে। পরিণামে অমৃতোপমম, পরিণামে অমৃত তুল্য হবে। এই সুখটাকে সাত্ত্বিক সুখ বলেছে। তুমি সাত্ত্বিক সুখে নিজেকে নিয়োগ করো। যে কোনো পরিশ্রমকে, তুমি কষ্টকে তুমি হাসি মুখে গ্রহণ করো। দেখো তারপরে তখন সব কিছু তোমার সহজ বলে মনে হবে। চ্যালেঞ্জিং যে জিনিস অন্য ভয় পাচ্ছে, তোমার কাছে সেটা যেন একটা মস্ত বড় মনের খোরাক হয়ে দাঁড়াচ্ছে। সে ওর মধ্যে সন্ধান পেয়ে যায়, সমস্যার মধ্যেই সে সমাধানের সূত্র খুঁজে পায়।
ওই জন্য তার এত আনন্দ, ওই জন্য কখনো সে সমস্যাকে ভয় পায় না। এটি তখন তার জীবনে অমৃত তুল্য হয়। সে সংসার জীবনে যাক, চাকরি জীবনে যাক, তার পড়াশোনার সময়কালে হোক, সুখের অভাব হয় না, যে এই সাত্ত্বিক সুখ অভ্যাস করতে পারে। আর এক রকমের সুখ, সেটা হলো কি, হচ্ছে বিষয়েন্দ্রিয় সংযোগত ইয়ত্তৎ অগ্রে অমৃতোপমম পরিণামে বিষম ইব তৎ সুখম রাজসম স্মৃতম। বলছে যে সুখ, ইয়ৎ সুখম, যে সুখ বিষয়েন্দ্রিয় সংযোগাত, বিষয় এবং ইন্দ্রিয়র সংযোগে হয়। ধায়তে বিষয়ে পুংস সঙ্গস্তেষ উপজায়তে, বলা আছে না 2য় অধ্যায় সাংখ্যযোগে। বলছে যে সমস্ত বিষয় এবং একটা জিনিস দেখলাম, সেই ইন্দ্রিয় সুখ হোক বা আমার শারীরিক সুখ হোক, যখন বিষয়ের সংস্পর্শে আসে তখন সেটাকে পাওয়ার জন্য, সেই সুখ লাভ করবার জন্য আমরা উদ্গ্রীব হয়ে যাই। আর সেই সুখ লাভকালে খুব ভালো লাগে, খুব আনন্দ হয়, মজা হয়। কিন্তু কি হয়, বলছেন যে সেই সুখ তৎ অগ্রে, মানে ভোগকালে অমৃতোপমম, এরকম সুখ এখন শরীর মন একেবারে বেশ আনন্দে ভরে উঠছে, দেহে সুখ, মনে সুখ, ওই যে বিষয় এবং ইন্দ্রিয়র সংযোগে যে সুখ, সে কামজ হোক, খাদ্যের জন্য হোক, যে কোনো বিষয়, বিষয় এবং ইন্দ্রিয়টা ভালো করে মনে রাখার বিষয়। বিষয় এবং ইন্দ্রিয়র সংযোগে যে সুখ, অমৃতোপমম, অমৃতের মতো মনে হয়। কিন্তু কি হয়, পরিণামে বিষম ইব তৎ রাজসম স্মৃতম, কিন্তু পরিণামে না বিষের মতো হয়ে যায়, বিষ তুল্য হয়। বহু মানুষকে আমরা দেখি তো, প্রথম জীবনে খুব ফুর্তি করেছে, আনন্দ করেছে, সুখ করেছে, তারপর শেষ জীবনে সেই বিস্তৃত সময় সে কি নরক যন্ত্রণা ভোগ করছে। কেউ কেউ মানুষকে দোষারোপ করে, আরে মানুষকে তুমি দোষারোপ কেন করছো? তোমার এর জন্য তারা দেয়? তুমি যথেচ্ছাচার করেছ, জীবনে তুমি সুখ ভোগ ছাড়া, বিলাসিতা ছাড়া কিচ্ছু চেননি, লোকের মুখের গ্রাস কেড়ে নিয়েছ, তার অর্থ হরণ করেছো, তাকে ঠকিয়েছ, কত মেয়ের তুমি সর্বনাশ করেছ। এর জন্য দায়ী জনগণ, তোমায় দেখছে না শেষ সময়, তাই তোমার কর্ম তোমাকেই ফল ভোগ করতে হবে। আর একটা অদ্ভুত সুখ আছে, ইয়ৎ অগ্রে অনুবন্ধে চ সুখম মোহনাম আত্মনাঃ নিদ্রালস্য প্রমাদোচ্যত তৎতামসম উদাহুতম। বলছে যে সুখ অগ্রে ভোগকালে এবং অনুবন্ধে চ পরিণামে আত্মন মোহনম, আত্মাকে না মোহাবিষ্ট করে, কি হয় তখন নিদ্রালস্য, নিদ্রা আলস্য, প্রমাদোচ্যম, প্রমাদ থেকে উৎপন্ন, ঘুমিয়ে সুখ, আলস্য করে সুখ। ছোটবেলায় আমরা এক অলসের গল্প শুনেছিলাম। ছোটবেলায় আমাদের বাবা মারা খুব নীতি গল্প বলতেন, এটা আমাদের পরবর্তীকালে খুব কাজে লেগেছে। যে একজন এমন কুড়ে, এমন অলস, একটা গাছের নিচে শুয়েছিল, আম গাছের নিচে, সে একটা টসটসে পাকা আম পড়ে রয়েছে, সে আমটা ফাটেনি পর্যন্ত, যে কোনো মানুষের দেখে লোভ লাগতে পারে। তো একজন পথচারী যাচ্ছে, সে বললো, আরে তোমার পাশেই তো আমটা পড়ে রয়েছে, হাতটা দিয়ে একটু তুলে নিয়ে খাও না, দেখো কিরম সুস্বাদু আম।
বললো তুমি একটু তোমার পাটা দিয়ে একটু ঠেলে আমার মুখের দিকে দিয়ে দাও না। এই আলস্য, এই মানুষের মধ্যে যখন প্রমাদ আসে না, যখন মানুষ মোহবিষ্ট হয়ে যায়, বুদ্ধি বিবেচনা তখন এরম হয়ে যায়, খুব সুখ লাগে। তারপর পরিণামে কি হয়? জাহান্নামে সে চলে যায়, জীবন উচ্ছন্নে যায়, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরে, কিন্তু কেন জানি না মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেয়। এই জন্য এটাকে বলা হয়েছে তামস সুখ। এই দুনিয়াতে আমরা সত্য, রজ, তম এই 3 গুণের বাইরে আমরা যেতে পারি না। ভগবানের কাছে না কায় মনোবাক্যে সকাল সন্ধ্যায় প্রার্থনা করতে হয়, ঈশ্বর তুমি কৃপা করো আমায়। তিনি যদি কৃপা করে তাকে মোহজাল থেকে সরিয়ে আনতে পারেন, তবেই সে সন্ধান পাবে সেই পরম সুখের, পরমানন্দের। ভগবানকে ধরে রাখতে হয়। ঠাকুরের কথা বারবার মনে পড়ে যায়, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তুমি যখন সংসার করছো, এক হাতে ভগবানকে ধরো, এক হাতে সংসার ধরো, দেখবে সব বৈতরণী তিনিই পার করে নেবেন। যখন ছাত্র অবস্থায় থাকে, মানুষ কেন এরকম ভগবানের সংস্পর্শে যাওয়ার জন্য তাকে অভ্যাস কেন তৈরি করা? এই জন্য ভগবান তাকে সঠিক পথ, অতি সাত্বিক পথে তাকে নিয়ে যান। ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করতে হয়। তারপর ঠাকুর বলছেন, যখন সংসারের কাজ ফুরিয়ে যাবে, 2 হাতে ভগবানকে ধরো। সংসার জীবন যখন আমাদের শেষ হয়ে যায় না, অন্যের যখন আমরা উপর নির্ভর হয়ে পড়ি না, তখন যে কি যাতনা। মনে সুখ নেই, দেহে সুখ নেই, সংসারে সুখ নেই, কোথাও সুখ নেই। বলছে তুমি অনন্ত সুখের অধিকারী হবে, 2 হাতে ভগবানকে ধরো। তখন তোমার মনে হবে এই যত আমার অসুখ, যত দুশ্চিন্তা, যত কষ্ট, এসব বাইরের। যে অন্তরে সেই সুখকে অনুভব করতে পারে, বাইরের এমন কোনো শক্তি নেই তাকে দুঃখী করে। ভগবানকে ধরতে হয় শুরু থেকেই, একদম জীবন যখন শুরু হয় তখন থেকেই। সেই মানুষ তখন না এই সত্যতম, রজতম একে বুঝতে পারে, চিনতে পারে, এবং সেই মতো নিজের জীবনকে সে গঠন করে। নমস্কার বন্ধুরা।